ইউআই ব্রাশ কেমন দেখতে? ইউআই মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। ইউআই এটার মানে হচ্ছে ইউজার ইন্টারফেস। আপনি এই যে দেখতে পাচ্ছেন না যে একটা মনিটর স্ক্রিন দেখা যাচ্ছে, দেখতে কেমন, এই দেখতে যেমন এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস। একটা জিনিস দেখতে কেমন এটাই হচ্ছে তার ইউজার ইন্টারফেস। আপনারা আমাদের ওই যে বিগ ডিজাইন ডে, ওটার জন্য রেজিস্ট্রেশন কি 3 জনই করছেন না? ওটা কিন্তু আমাদের এই যে নেক্সট শনিবার, আজকে হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের যে মেইন কনভেনার যিনি উনি আজকে ঢাকায় একটা কম্পিটিশন আছে, ন্যাশনাল মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের কম্পিটিশন। তো উনি ওটার প্রধান বিচারক, ওই জন্য উনি আসতে পারেননি আজকে, ওই জন্য আমরা 1 সপ্তাহ পিছাই দিছি। তো ইনশাল্লাহ আগামী শনিবার অবশ্যই হবে এটা। সকল প্রিপারেশন কমপ্লিট, জাস্ট ইভেন্টের দিন যান যে দেখেন। আগে বলে দিলে তো সব কিছুই বের হয়ে গেল। হ্যাঁ, এখন বলে দিলে সব মজা শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাউন হলে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখাচ্ছি, ওয়েট। স্টেপ বাই স্টেপ দেখাই দিব, সমস্যা নেই। প্রথমে আমরা আমাদের এই টেমপ্লেটটা আগে তৈরি করি, তারপর ফন্টাসমেটটা আগে টানবো আমি। তো আমরা প্রথমে আগে একটু ইন্ট্রোডাকশন নেই সব পেজগুলো সম্পর্কে। হ্যাঁ, আপনারা ফটোশপ সব পিসি ইনস্টল আছে না? ফটোশপ তো এটা কেন দেখায়? দেখে না আপনার কাছে? দেখে না? কি বলেন, কেন দেখাবে না? সবার ক্ষেত্রে এটা দেখাবে, আপনারা দেখে দেখাবে না কেন? অবশ্যই, এটা অবশ্যই দেখানোর কথা। কি বলেন দেখায় না? পিএইচডি লেয়ারগুলো কি আলাদা থাকে? আজিব দেখি। কিন্তু প্রতিটা পিএইচডি এখন দেখানোর কথা, কারণ পিএইচডি গুলো লেয়ার করা থাকে। আপনি লেয়ার ওয়াইজ দেখতে চান অর ফ্ল্যাটেন করে দিতে চান, এটা অবশ্যই বলবে। যাই হোক, দেখায় না, যদি কখনো দেখায় তাহলে কি প্লেয়ার করবে। আমি এ পর্যন্ত অত পিএইচডি করছি, সবগুলো দেখাইছে। না পিসির প্রবলেম না, যেই করুক দেখাবে এটা। আচ্ছা, কি প্লেয়ার করবেন? যাই হোক, হতে পারে বিভিন্ন সিস্টেমগত কারণে এটা নাও হতে পারে। এটা কেন দেখায়? এটা কেন দেখায়? এটা কন্টেন্ট মিসিং এর জন্য দেখাইছে। কি বলছে? টেক্সট মিসিং, ফন্টস মিসিং, ফন্টস। একটা কাস্টম ফন্ট ইউজ করা আছে যেটা আমাদের পিসি ইনস্টল নাই, এটাই মিসিং, এটাই দেখাচ্ছে। যদি আমরা যদি আমরা কন্টেন্টটাকে এডিট করতে চাই, তাহলে আমাদের কন্টেন্টের নর্মাল ডেকোরেশনটাকে মিস করবে, ভেঙে যাবে। ওইটাই নোটিফিকেশন দিছে, আমরা ওকে করে দিলাম। আপনারা বলেন কি, আপনাদেরকে নোটিফিকেশন দেয় না? এদের প্রতিটা পিএইচডি ওপেনের সময় আমার নোটিফিকেশন দিবে। এখানে 6টা পিএইচডি আছে, 6টাই নোটিফিকেশন দিবে। ফন্ট যদি কাস্টম ফন্ট অ্যাড করা যায়, কাস্টম ফন্ট দিবে, এবং এই লেয়ারের জন্য দুইটা দিবে, মানে প্রতিটা পিএইচডিতে কমপক্ষে 2টো নোটিফিকেশন দিবে। দেখছেন? আপনাদের পিসি খারাপ, পিসিকে তুলে আচার মারেন, ঠিক হয়ে যাবে। অবশ্যই আপনাদের একটা প্রবলেম আছে, ট্রিটমেন্ট করেন, ডাক্তার দেখান। আচ্ছা, আমাদের পিএইচডি এটা, হ্যাঁ এটা পিএইচডি হচ্ছে আমাদের হোম পেজ। তো আমরা আগে গাইডগুলো ক্লিয়ার করে নিই। ক্লিয়ার করলাম। হ্যাঁ, আচ্ছা হোক, শর্টকাট থাক, আমি কিছু কাজ ম্যানুয়ালি করি, ম্যানুয়ালি ভালো লাগে আমার কিছু কাজ করতে। এটা মানে একদম হাইলি অ্যাডভান্স না, কারণ হাইলি অ্যাডভান্স দিলে আপনাদের খবর হয়ে যাবে। এটা অ্যাডভান্স, শুধু অ্যাডভান্স, ঠিক আছে? এখানে স্পেশাল ইন্টারাকশন বলতে এই জিনিসগুলো আমরা গত পিএইচডিতে দেখিনি, যে স্লাইড করে, এগুলো আমরা দেখবো। এখানে মেনু আছে নর্মাল, এখানে একটা স্লাইডার আছে, যেটা আমরা গত পিএইচডিতে পাইনি। স্লাইডার পাইছিলাম? পাইনি, আমরা এই পিএইচডিতে স্লাইডার পাইছি। এবং আমরা যখন ওয়ার্ডপ্রেস করবো, আমরা এই থিমটাকে ওয়ার্ডপ্রেসে রূপান্তর করবো, কারণ এই জন্যই মাল্টিপ্রেসের খোঁজ করা। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজটা এরকম নর্মাল। আর এখানে আদার যে পেজগুলো আছে, অ্যাবাউট আস, আমরা অ্যাবাউট আস দেখি। অ্যাবাউট আস কেমন? অ্যাবাউট আস হচ্ছে এমনটা, ঠিক আছে? জাস্ট সিম্পল, কোনো হাই ইন্টারাকশন আছে এখানে? দেখেন, এইগুলো বুটস্ট্র্যাপ দিয়ে দিতে হবে। এগুলো বাদ বাকি সব কিছুই কিন্তু অ্যাজ ইউজুয়াল। তারপর আর কি আছে? সার্ভিসেস কই? এই যে সার্ভিসেস, এটাকে আমরা ক্লিয়ার করি। দেখেন, সার্ভিসেস কোনো কঠিন জিনিস? তারপর কি? পোর্টফোলিওতে বুটস্ট্র্যাপের ইন্টারাকশন আছে।
এই যে দেখেন কিছুই নেই এখানে, জাস্ট সিম্পল। কিন্তু এই যে এখানে যখন ক্লিক করবেন তখন এই ক্যাটাগরি ওয়াইজ এইখানকার পোর্টফোলিওগুলো শো করবে। যখন সিএসএস এ যাবেন, মানে এগুলোর মধ্যে যদি সেই ট্যাগটা অ্যাড করা থাকে তাহলে সেগুলো শুধুমাত্র ওইভাবে দেখাবে, মানে ক্যাটাগরি, যে আপনি কোন ক্যাটাগরি দিতে যাচ্ছেন সেই ক্যাটাগরি দেখাবে। আর অলে থাকলে সব, যেমন এই যে এটা দেখায় বুঝাই দিচ্ছে যে এটা হচ্ছে অলে আছে, দেখছেন এটা অ্যাক্টিভ না, আর এটা কি নর্মাল। তো এটা দিয়ে বোঝাচ্ছে এটা অল সিলেক্ট করা আছে। এরপর কি ব্লগ, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ব্লগ পেজ, ব্লগের হোম পেজ। এটা দেখেন সিম্পল, একটা ব্লগের কন্টেইনার ডিজাইন করবেন, সবগুলো ডিজাইন হয়ে যাবে। ফটো গ্যালারি আছে, আর্কাইভ আছে, খুব কঠিন না, আমি বিলিভ করি আপনারা পারবেন এটা। আর কন্ট্যাক্ট কাজ তো আরও সিম্পল। দেখেন কন্ট্যাক্ট কাছে কিছুই নেই, কি খুব কঠিন? বরঞ্চ অনেক সহজ। এবং এখানে একটা ব্যাপার দেখেন, যে এই পেজে যাচ্ছে সেই পেজে এই নেভিগেশনটা কি হাইলাইট করা না, হাইলাইট করা, এটা আমরা ওয়ার্ডপ্রেসে ভালো করে করতে পারবো। এই সিএসএসও করা যায়, এইচটিএমএল সিএসএসে বারবার ক্লাসগুলোকে কল করতে হয়, কিন্তু ওয়ার্ডপ্রেসে একবার কল করলে যেই পেজটা অ্যাক্টিভ সেই পেজের অ্যাঙ্কর লিঙ্কটা বা অ্যাঙ্কর টেক্সটটা হাইলাইটেড হয়ে থাকবে। বোঝা গেছে? তাহলে আমাদের হোম পেজ কোনটা? এইটা। প্রথমে আমরা এইটাকে মার্কআপটা তৈরি করব। আমরা আজকে মার্কআপের কাজ করি, সবগুলো পেজে মার্কআপ তৈরি করবো। কঠিন না, খুব সহজ। আমরা এগুলোকে আপাতত বাদ দিই, অথবা আচ্ছা থাক, বাদ দেওয়ার দরকার নেই। আমরা হোম পেজটা ওপেন রাখি, পরে নাহলে ওপেন করতে আবার সময় নিবে অনেক। এই অবস্থায় রাখি। এখন আমাদের কাজ কি বলেন? স্লাইস করা, স্লাইস করা কনফিডেন্ট। আগে আমরা HTML তৈরি করবো না, আপনারা এতগুলো ক্লাস করার পরে দেখি কনফিডেন্সলি বলতে পারেন না। তো বলেন না কেন? আমি অলওয়েজ চেষ্টা করি কনফিউশন করতে, আপনারা দেখি কনফিউশনে সাড়া দিয়ে দেন। না, কেন কনফিউশন নষ্ট করে দিব? এটা কি দেখেন কি লেয়ার? টেক্সট লেয়ার, তাই না? এটা যদি ইমেজ লেয়ার হইতো তাহলে ইমেজের মতোই দেখাতো। যাই হোক, আমরা এটাকে জাস্ট কপি করি আগে। আমরা এটাকে বলেন কীভাবে করবে এগুলো, আপনারা প্রসেসগুলো বলবেন, ঠিক আছে? দেন সেভ, সেভ করতে হবে, ঠিক আছে? ক্লাস কি 1, এটা কি দিব? লগো। অবশ্যই একটা ইমেজেস ফোল্ডার থাকতে হবে। আমরা HTML গুলো এখন নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ আমরা HTML5 বয়লারপ্লেট টেমপ্লেট ডাউনলোড করবো, আমরা কিছুই লিখবো না, জাস্ট রেডিমেড কাজ করবো। তো স্লাইস করলাম, একটা হলো। হিস্টোরি প্যালেট কোনটা? এটা। ব্যাক করি, ওপেনে আসি, ক্লিয়ার করি। ওকে, আচ্ছা ক্লিয়ার করার পর প্রবলেম থেকে যায়, বুঝি না কেন। আচ্ছা এটা গেল, এটা দ্বিতীয়, তাই না? আপনারা কি নিজেরা বাসায় করতেছেন তো নাকি? এই ভাই আপনার খবর কি? মুরাদ ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজ করেন কেন? পিসি সেট আপ দিয়েছেন, সব চলে গেছে কেন? ওগুলো আগে কল করেন, কপি করে নিতে পারেন নাই? এমন হয়তো আমার প্রথম যখন পিসি কিনছিলাম বুঝতাম না কি করতে হবে। ওই সি ড্রাইভে সবগুলো মাই ডকুমেন্টস ফোল্ডারে জমা হয়ে থাকতো। উইন্ডোজ প্রতিবার দিতে আমার বলতাম কী ব্যাপার, আমার ডকুমেন্ট কই গেল? কিন্তু পরে যখন বুঝলাম যেটা তো সি ড্রাইভে থাকে, তো তখন থেকে, হ্যাঁ যখন বুঝলাম সি ড্রাইভে থাকে তখন থেকে অবশ্য ওটা আর ওই ভুল হয় না। কেন ক্রপ করবেন? ক্রপ করলে তো পিক্সেল পারফেক্ট হবে না। ক্রপ করলেও তো একই কাহিনী, বারবার ক্রপ করবেন, একই কাহিনী। আপনাকে সাইজ মিলাতে হবে, এদিকে চোখ লাগাই দেখতে হবে কতটুকু বড় হইলো না ছোট হইলো। কিন্তু আমরা লেয়ার ওয়াইজ নিচ্ছি, লেয়ার ওয়াইজ তো খুব সহজ। এই আইকনগুলো কি আছে ফন্ট অসমে? এইটা নাই, যাই হোক আমরা নেই।
বেশি ইমেজ নাই, 4-5টা ইমেজ মাত্র। আমরা এটাকে নেই, এটাকে নেই, এটাকে নেই, বুঝছি? হুম, 4টা একসাথে আসছে? আসে নাই, আসবে এখন। এই যে ক্লিক করলে আসবে। আর কোনটা ছিল? এইটা, আরেকটা, এইটা। হ্যাঁ, একই ইমেজ করে আসবে। আচ্ছা, তাহলে আপনাদের কথা মতো কাজ করি, যেভাবে বললেন। আমি সহজ দেখাইতেছি, আপনার কঠিন নিয়ে যান। না, আমি জাস্ট কাটার জন্য এটা করলাম, যে এটা নিলাম, মনে করেন যে এটা নিচ্ছি, এটা নিচ্ছি, এটা নিচ্ছি, দিলাম না? তো নেওয়ার পর আমার তো 4টা লেয়ার সিলেক্ট হয়েছে অলরেডি। তো আমি বারবার ইমেজগুলোকে কেন আমি সিলেক্ট করতে যাব? আমি প্রথমে মনে করেন এইটাকে নিলাম, একটা নিলাম, এবার এইটা নিচ্ছি, তারপর কি, তারপর এটা নিলাম। আচ্ছা, এখানে একটু মানে প্রবলেম করবে। এটা নিলাম, এরপর কোথায় ছিল আরেকটা ইমেজ? উপরে। 3টা না 4টা ছিল? 4টা ছিল। না, সহজ দেখাতে যে কঠিন হয়ে যায়। বাদ দেই, সহজে আমরা যেভাবে দেখতেছিলাম সেভাবে দেখি। এটা কি উইন্ডোজ সাইন আইকন? উইন্ডোজ। আপনারা নামগুলো এমনভাবে ইউজ করবেন যাতে করে বোঝা যায়। দেখেন, এটা ফন্ট অপশনকে ইউজ করা যায়, এই জন্য ফন্ট হিসেবে দেখাচ্ছে, মানে ফন্ট টাইপের কিছু একটা ইউজ করা আছে এখানে। যাই হোক, তো ট্রিম করি। ওকে, খুব লেন্দি প্রসেস, তাই না? কাটতে হয়, সেভ করতে হয়, কত কাহিনী। আইকন কি? WS, উইন্ডোজ। সেভ দিলাম। এটা কি? এটা কি আইকন? হ্যাঁ, আচ্ছা, চলে গেল কেন? ও, এটা সাদা, এই জন্য গেছে। আচ্ছা, হোক। এটা সাদা, হ্যাঁ, এই জন্য এমন হয়েছে। ওটা দেন আপনার অ্যারো। আইকন, হ্যাঁ, তো ওগুলো কেন? ওগুলো আমরা CSS দিয়ে দিব, না হলে তো একটা চেঞ্জ। দেখেন, খেয়াল করেন চেঞ্জটা। যেমন এখানে কি আছে, এই আইকনগুলো কি, এটা গোল না? তো এটা হচ্ছে অ্যাক্টিভ আইকনটা, যে আমি এর উপর মাউস ধরছি বিধায় এর কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু এটা কালার তো অন্যরকম। তো এইটাই যদি আপনি এটাকে ইমেজ হিসেবে নেন তাহলে করতে পারবেন না, তো মানে ডাইনামিক হবে না, তখন স্ট্যাটিক থেকেই দেবে সবসময় আমারটা। তো আপনাদেরকে চিন্তা করতে হবে অলওয়েজ যেন ছোট ছোট কাজ যেগুলো সেগুলো যেন CSS দিয়ে কমপ্লিট করা যায়। আর যখন ইমেজ হিসেবে নেবেন তখন কিন্তু ভারী হয়ে যাবে আপনাদের পেজটা, এটা করা যাবে না। হ্যাঁ, কনফিউশন থাকবে, স্বাভাবিক। কনফিউশন না থাকলে তো ক্লিয়ার হবে না সহজে। এটা কি আইকন ছিল? এখানে 3টা দিতে পারেন, একটা ফাইল, একটা হচ্ছে ফোল্ডার, একটা হচ্ছে কন্টেইনার। আইকন, ফোল্ডার দিলাম। অবশ্য আপনারা এখানে কাজ করতে পারেন, সেটা হচ্ছে এমনটা দেখাই দিই। এখানে দেখেন, এই যে হাইলি ফ্লেক্সিবল, ক্লিন ডিজাইন, আপনারা এগুলো দিতে পারেন। আইকন ডিজাইন, আইকন ফ্লেক্সিবল, আইকন PhD, আইকন ডাউনলোড, এইভাবে দিতে পারেন, তাহলে কি মিল থাকবে। ঠিক আছে, আমরা এটাকে ডাউনলোডে দিতে পারি, আইকন ডাউনলোড। আইকন কি? ডাউনলোড, ডাউনলোড। এদিকে কাজ কমপ্লিট। এরপর কি আছে আর এদিকে?
এগুলো এগুলো দিব, এগুলো আমরা সিএসএস দিয়ে নিতে পারবো। সিএসএস দিয়ে নিতে পারবো এগুলো আমরা। তো আমরা এই ইমেজটা নেই যে টেস্টিমোনিয়াল অথর, জাস্ট লিখতে পারি যে অথর, আর লিখতে পারি হচ্ছে কি, এটা কি কি হিসেবে নিব, এটা তো বলছে ফ্রম ব্লগ, এটা কি, এটা কি হিসেবে নিব, এটা কি হিসেবে নিব? থাম্ব ইমেজ, থাম্ব। বলছি না আপনাকে, বলিনি কথাটা বুটস্ট্র্যাপের ক্লাসে, যে ব্লগের যে একটা ইমেজ থাকে ব্লগ পোস্টগুলোর, ওটা কি বলা হয়? থাম্বলাইন ইমেজ, থাম্বলাইন। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। তো কি করেন নেই? ও ওটা ক্লাসে ছিলেন না? ও তো ভিডিওটা তো নাই মনে আপনার কাছে। এটা কি ছিল, কি নাম দিব এটা? টেস্টিমোনিয়াল অথর, অথর কি টেস্টি স্যালাইন, টেস্টি অথর। আচ্ছা, শর্টকাট অলওয়েজ। এটা হচ্ছে ব্লগ। এইখানে যে আইকনগুলো আছে, এটা কি দিয়ে দিব? এই যে এখানে 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 এগুলো বুটস্ট্র্যাপ দিয়ে দিতে পারি অথবা ফাউন্ডেশন দিয়ে দিতে পারি। দেখেন এখানে কিন্তু দুইটা চেঞ্জ দেখছেন। এটা ইমেজটা একটা ঠিক আছে, ইমেজ এটা জেনারেল ইমেজ থাকবে, বাট এর উপরে কি টেক্সট আছে এবং টেক্সটে আবার ব্যাকগ্রাউন্ড আছে একটা, খেয়াল রাখেন। এটা কিন্তু পজিশন করে করতে হবে। হ্যাঁ, আর ইমেজটা তো ইমেজই থাকবে, ইমেজটা ডাইনামিক্যালি আসবে, লেখাগুলো ডাইনামিক আসবে, কিন্তু এই লেখাটা অলওয়েজ ইমেজের উপরে হবে। ঠিক আছে, তো এখানে ছোটো ছোটো অনেক অ্যাডভান্স ব্যাপার আছে। আচ্ছা, নিলাম, ট্রিম করলাম। এটা কি থাম্বলাইন ইমেজ, THUMBNAIL, পিএনজি থাক। এখানে আমরা কি দিব, এটাকে আমরা দিতে পারি হোম, হোম থাম্বলাইন, যেমন এটা হোম পেজে এটা। মানে এটা কিন্তু আমরা আপাতত স্ট্যাটিক পাচ্ছি, বাট আমরা যখন ডাইনামিক সাইডে রূপান্তর করব, ও অটোমেটিক্যালি আপডেট করবে। যে ব্লগ পোস্টটা প্রথমে দেখাবে সেটা অনুযায়ী অটোমেটিক্যালি আপডেট করবে। বোঝা গেছে? বুঝছেন কথাটা? বোঝেন নাই? বুঝেন? বলতেছি এটা তো একটা হোম পেজে, এটা তো হোম পেজে আছে ইমেজটা, তাই না? খেয়াল করেন, এটা তো হোম পেজের ইমেজ, এটা তো হোম পেজের ব্লগে মাত্র একটা ব্লগ পোস্ট এখানে দেখা যায়, তাই না? কিন্তু যখন ব্লগ পেজে যাবেন তখন তো অনেকগুলো ব্লগ পোস্ট, এবং ওখানে তো একটা করে নির্দিষ্ট ইমেজ থাকবে। ইমেজগুলো তো দেখছেন ব্লগ পোস্টে কেমন ইমেজ ছিল, বড় বড় ইমেজ, এগুলো বড় বড় ইমেজ না? তো এইখানে যখন আসবে তখন ছোট করবেন কিভাবে? হোমে যখন আসবেন এটা করবেন কিভাবে? ওই ইমেজটাকে একটা সাইজ দিবেন, এখানে আবার সেই সাইজটা কল করে দিবেন যে এত সাইজের ইমেজটা এত সাইজে হবে। তাহলে আমাদের কি হোম পেজের স্লাইস করা কমপ্লিট? হ্যাঁ, না না না, এটা তো জাস্ট পোস্ট কবে পাবলিশ হয়েছে সেই ডেটটা আসবে। হ্যাঁ, না না না, বুঝেন নাই, ইমেজটা তো আসবে পোস্টের এডিটরের প্যানেল থেকে, আর টাইমটা আসবে কি, টাইমটাও আসবে যেই টাইমে পোস্টটা হয়েছে। হ্যাঁ, দুইটা এলিমেন্টে ডাইনামিক আসবে, একটা হচ্ছে পোস্টের থাম্বনেইলটা, আর একটা হচ্ছে পোস্টের ডেটটা, দুটাই ডাইনামিক হবে। বসায় দিলে তো স্ট্যাটিক থাকলো। এখানে তো এই জায়গায় তো এখন এমন আছে, যদি অন্য একটা ইমেজ থাকতো, অন্য একটা লেখা ডেট থাকতো, তখন বুঝেননি ব্যাপারটা এমনটা। আচ্ছা, এরপর কোন পেজ আছে? অ্যাবাউট আস। অ্যাবাউট আসে মানে তেমন কিছুই নেই, শুধু ইমেজ, ইমেজ কয়েকটা ইমেজ আছে। হ্যাঁ, হোম পেজের স্পিচ দিয়ে শেষ, ইমেজ শেষ। এখন আমরা অ্যাবাউট পেজে আসবো। এটা অ্যাবাউট পেজ কি হিস্টোরি, হিস্টোরি ইমেজ, আর এটা কি স্কিল ইমেজ। আমরা এটাকে নেই না, এগুলো আমরা হিস্টোরি ইমেজ হিসেবে, এই তো পেজের ভিতরের ইমেজ, এগুলো তো পেজের ভিতরের ইমেজ, এগুলোকে থাম্বনেইল কেন করবো? থাম্বনেইল শুধু হয় ব্লগের ক্ষেত্রে, ব্লগ পোস্টের ইমেজগুলো, মানে আপনি যে ব্লগের পোস্টটা লিখছেন, আমি প্র্যাকটিক্যালি দেখাই আপনাদেরকে, এই বিষয়টা কনফিউশন থাকলে কাজ হবে না। হ্যাঁ, না সেটা ঠিক আছে, কিন্তু থাম্বনেইল বুঝাচ্ছি কোনটাকে, আপনারা এখনো মনে ক্লিয়ার হন নাই। দেখাই, এই যে
ইমেজটা এর উপর টাইটেল আছে, দেখেন টাইটেল আছে, কোন টাইমে পোস্ট হয়েছে সেটা আছে, কন্টেন্ট আছে, একটু বেসিক কন্টেন্ট আছে, দেন একটা ইমেজ আছে। এটা আমার পোস্টের এডিটর প্যানেল থেকে নিয়ে আসা। এটা দেখেন, এটার পোস্ট, এবং প্রতিটা ইমেজেই পোস্টেই একটা করে আলাদা আলাদা ইমেজ আছে না, তো ওই পোস্টের আন্ডারেই এটা অ্যাড করা আছে এডিটর, পোস্ট এডিটর প্যানেলে। বোঝা গেছে এবার? এই যে এখানে পোস্টে এডিট করুন, অ্যাডমিন হিসেবে লগ ইন আছে দেখে দেখাচ্ছে, তো আমি এডিটে যাই, এডিটে যেয়ে দেখেন কি হয়, এই ইমেজটা আসলে আছে কিনা দেখেন, এবং কোথায় আছে, এবং আমরা যখন করবো তখন কোথায় আমরা অ্যাড করবো এই থাম্বনেল ইমেজটা। এটা এডিটর প্যানেল, এই যে পাইছেন, এটা ডেট পাইছেন, ডেট পাইছেন, ডেট। আর এই থাম্বনেল ইমেজটা কোথায়, এই যে দেখেন ফিচার্ড ইমেজ, এই ইমেজটাই ওখানে দেখাচ্ছে। এটা ডাইনামিক্যালি কল করা হয়, প্রতি পোস্টে যে ইমেজটা অ্যাড করবেন সেই ইমেজটা ডাইনামিক্যালি আপডেট হবে, একটা ইমেজ না। এখানে যেটাই অ্যাড করবেন, যেই পোস্টের জন্য যেই ইমেজটাকে অ্যাড করবেন সেই ইমেজটা শো করবে। বোঝা গেছে এবার? অটোমেটিক, হ্যাঁ। এবার বোঝা গেছে? এখন কনফিউশন থাকলে বলেন। নাই? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি অ্যাবাউট পেজে আসলাম, এটা কি হিস্টোরি ইমেজ না, হিস্টোরি। অথবা আমরা এভাবে লিখতে পারি যে, আচ্ছা জেপিজি হয়ে গেছে, এটা পিএনজি হবে। অলওয়েজ খেয়াল রাখবেন পিএনজি 24, এটা তাহলে কোয়ালিটি ভালো থাকবে, আর যদি পিএনজি 8 দেন কোয়ালিটি কিন্তু কমে যাবে। হ্যাঁ, ট্রিম না হইলে কি দেখাইতো আমার। এটা দেন অ্যাবাউট হিস্টোরি, তাহলে মিনিং থাকবে যে অ্যাবাউট পেজের হিস্টোরি এটা। এবার আসেন আবার মাল্টি পেজগুলোর ক্ষেত্রে কি একই ইমেজেস ফোল্ডারে সবগুলো ইমেজ রাখবো? হ্যাঁ, মাল্টি পেজের ক্ষেত্রেও যা, সিঙ্গেল পেজের ক্ষেত্রেও তো তা, ইমেজের ভিতরেই সব রাখবেন। আপনি কি না 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 না, এটা তো পুরোই মিনিংলেস হয়ে যাবে তখন, এটা কখনোই করবেন না। কারণ এটা করলে কি হবে যে আপনি যখন ডাইনামিক করবেন সাইটটাকে তখন কিন্তু কাজ করবে না, আর মানে ঠিকভাবে ইমেজগুলো কল করতে পারবে না, বুঝছেন? তারপরে এটা কি, এটা হচ্ছে অ্যাবাউট স্কিল। তো এটা কিন্তু কয়েকটা লেয়ার আছে এই ইমেজে, দেখেন কয়েকটা লেয়ার আছে, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, ঠিক আছে? আপনার এখানে ইমেজে আসেন, সিলেক্ট করেন, করছেন? এখন দেখেন কোনটা কোনটা ধরলে কোনটা যায়, বোঝা গেছে? তাহলে আপনি প্রথমে এটাকে নেন, দেন এটাকে নেন। আসছে এবার? প্রথমে অল্টার দিয়ে আমরা এটাকে নিলাম, অল্টার লেফট ক্লিক দিয়ে এটা নিলাম, দেন আমরা কন্ট্রোল ধরে এটা নিলাম, বা জাস্ট এটাকে ক্লিক করলে চলে আসবে। হ্যাঁ, মানে একটা ইমেজে দুটো পার্ট থাকতেই পারে, আপনি এইভাবে করে নেবেন। এটাকে কন্ট্রোল অল্টার এস দিয়ে সেভ অ্যাজ করলাম, ডিভাইস। এটা কি দিব? অ্যাবাউট স্কিলস। এরপর কি আছে এগুলো, কি বলছে যে হ্যাপি ক্লায়েন্ট এতগুলো আছে, মাউস স্প্রেন এত, হাওয়ার্স স্প্রেন, এগুলো আমরা ইয়ে দিয়ে নিতে পারবো, ফন্ডসম বা বুটস্ট্র্যাপের ওগুলো দিয়ে নিতে পারবো। আমরা আপাতত নিচ্ছি না, যদি আমরা ইনকেস কোনো আইকন না পাই আমরা তখন কেটে নিব। আর এগুলো কি, আমার টিম, এতগুলোর দরকার আছে ইমেজ, টিমের আমরা একটা ইমেজ নিব, শুধু আমরা একটা ইমেজ রিপিট করবো, এগুলো তো ডেমো। হ্যাঁ, এটা নিয়ে আছে। হ্যাঁ, টেস্টি অথর। আচ্ছা, তাহলে টেস্টি অথর বাদ দেই, এটাকে ঝাল অথর লিখি, টেস্টি অথর, জাস্ট অথর লিখলাম, বুঝছে? একটাকে কল করলে সবগুলো হবে, ঠিক আছে? তাহলে আমরা অ্যাবাউট পেজের কাজ কমপ্লিট। আর এই যে ফেসবুক, টুইটার, এগুলো তো আমরা জাস্ট কীভাবে নিব, ফন্ডসম অথবা বুটস্ট্র্যাপ। অ্যাবাউট গেল, এরপর কি আছে, সার্ভিসেস। সার্ভিসেসেও কয়েকটা মাত্র ইমেজ, এগুলো কীভাবে নেওয়া যায়, এগুলো কি ফন্টসমে আছে মনে হয়? দেখছিলেন কখনো এগুলো? এগুলো ফন্টসমে ন্যাচারালি নাই। এইটা থাকতে পারে, আমরা আপাতত এটা নেই। এটা হচ্ছে কি আওয়ার সার্ভিস, কি এটা সার্ভিস কি দিব, আমরা অ্যাবাউট লিখছিলাম না, অ্যাবাউট হিস্টোরি, আমরা লিখতেছি সার্ভিস ব্যানার। এটা কি লিখতে পারি? হ্যাঁ, হ্যান্ড মোবাইল, এটার নাম হইল কোনো সার্ভিস ব্যানার লিখেন, আপনাকে বুঝতে হবে না এখানে, আপনি যখন কাজ করবেন নাম কি থাকে থাক, সমস্যা নেই।
ওর নাম দিবেন সার্ভিস এন্ড আইকন। হ্যাঁ, এসইও ফ্রেন্ডলি নাম দিতে হবে। সাথে ল্যাপটপ দিয়ে দিতেন ব্যানার। আচ্ছা, সার্ভিস কি ব্যানার। বুঝলাম না, আপনাদের কোন নোটিফিকেশন দেয় না, আশ্চর্য হয়ে গেলাম পুরো আমি। তারপর এটা কি, এটা হচ্ছে ফটোশপ। এই স্লাইস করা খুবই পেইনের কাজ, ভালো লাগে না এত স্লাইস করতে। বিরক্ত লাগে একই কাজ দাও। প্রত্যেকটাকে যদি একবারে করা যেত তাহলে ছবি কি ছিল এটা, আইকন কি ছিল, নাম কি ছিল, সার্ভিস ফটোশপ ফটোশপ। সার্ভিস সব আইকন পিএইচও। আচ্ছা হোক, একটু আজকের ক্লাসটা একটু লেন্দি মনে হবে, পরের ক্লাসগুলো ভালো লাগবে। আমার যখন এই স্লাইসের কথা যখন আমি শুনি বা স্লাইস করতে হবে দেখি, আমার গায়ে মনে জ্বর আসে। আর যখন দিই বড় পিস দিই তখন তো মানে এত ক্লান্ত লাগে যে কী করতেছি এটা, না আসলে বোরিং ব্যাপার এটা। আপনাদেরকে আজকে একটা পিএইচডি দিতে পারি, মনে করাই দিন, দেখবো আপনাদের মানে এনার্জি কত আছে ওটা স্লাইস করার, দেখিয়েন। তবে ওইটাকে যদি আপনারা HTML মার্কআপে চেঞ্জ করতে যান, মার্কআপ করতে যান, তাহলে বুঝবেন যে পেইন কাকে বলছে। 13টা পার্ট হোম পেজে, 13টা পার্ট, ইন্ডিভিজুয়াল 13টা পার্ট, ওর ভিতরে ছোট ছোট কতগুলো পার্ট আছে, যখন করতে যাবেন তখন মিলাতে পারবেন না সহজে। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে HTML5 আইকন, HTML5। আচ্ছা, এগুলো বাদ, এটা হচ্ছে CSS। গল্প বাদ দেন, ক্লাসের দিকে নজর দেন। এটা হচ্ছে কি ওয়ার্ডপ্রেস। আপনারা এখন পর্যন্ত ওয়ার্ডপ্রেস নিয়ে কেউ নাড়াচাড়া করছিলেন? হ্যাঁ, টুকটাক দেখছি। ওয়ার্ডপ্রেস জিনিসটা কেমন দেখতে? কেমন দেখতে বলেন তো, কেমন? আপনি একটা লিংক দিছিলেন গ্রুপে, সেখান থেকে ওয়ার্ডপ্রেসের থিম দাও, ফ্রি থিম পাওয়া যায়। গ্রুপে কবে? এই কিছুদিন আগে। মানে স্টুডেন্ট ক্লাব গ্রুপে? হ্যাঁ হ্যাঁ। ও তো সেখান থেকে আমি কিছু ওয়ার্ডপ্রেসের থিম ডাউনলোড করে রাখছিলাম। আচ্ছা আচ্ছা, এটা কি ছিল শুনলাম? আইকন জুমলা। আমরা কটা পেজ করতেছি, 3 নম্বর না এটা? 3 না 2? তিন। 3 নম্বর। আচ্ছা, কি ছিল এটা? হ্যাঁ, লিংকিং আইকন এটা কি আইকন, নাম ছিল কি, সেকশনটা কি ছিল মনে নাই? দেখে আসতে হবে তাহলে একটু। SEO মনে মনে ওটাই ভাবতেছিলাম। আচ্ছা, সার্ভিসের কাজ শেষ নাকি আরো আছে? শেষ। এরপর কি আছে আমাদের সার্ভিসের পর? পোর্টফোলিও। পোর্টফোলিও তো আরো কিছুই নেই। 2 মিনিট। দেখছেন অনেক কিছু না? একটা ইমেজ শুধু ক্রপ করেন, বাকিগুলো আমরা ক্রপ করে শুধু লিখে দিয়ে হ্যাঁ। আমরা বাকি ইমেজ কাটবো না, বাকি ইমেজ এভাবে থাকবে, যা আছে থাক। আমাদের তো আর ওগুলো রিয়েল ইমেজ না, আমরা জাস্ট একটা ইমেজকে নিব, ইমেজটা রিপিট করবো বারবার। দেখেন পেজ চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু এখানকার ফরম্যাট চেঞ্জ হয়ে যায়, সো ফরম্যাটটাকে ঠিক করে নেবেন। এটা কি? পোর্টফোলিও ইমেল আইটেম। এটা গেল, পোর্টফোলিও শেষ। এরপর কি আছে? ব্লগ। ব্লগেও তেমন কিছু নাই। ফটো
ফটো গ্যালারি আমরা যে কোনো ইমেজ নিতে পারি ফটো গ্যালারির জন্য। কিছু আছে এটাতে, এখানে কিন্তু একটা আলাদা ব্যাকগ্রাউন্ড আছে, খেয়াল করেন আলাদা একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু এটা। আমরা ব্লগের জন্য একটা আইকন নিলাম, আমরা এগুলো রিপিট করে দিব পরে। এখানে খেয়াল করেন এখানে কিন্তু কিছু আইকন আছে, হ্যাঁ এই যে এইটি কিন্তু ফন্ট অসম অর কি দিয়ে বুটস্ট্র্যাপের গ্লিফ আইকন দিয়ে নেওয়া যাবে। তাহলে আমরা এটা নিতে পারি কি ব্লগ থাম্বলাইন পোস্ট ব্যানার কি নেমে নিতে পারি এটা? এটা ব্লগ ব্যানার। ব্লগ ব্যানার, ব্লগের ব্যানার। আরে আপনাদের কথার জোর নাই কেন? জোর নাই কেন কথা? একটু বলেন যে হ্যাঁ এটা ব্লগের ব্যানার, মানে নিজেরা একটু নাম জেনারেট করেন, আমাকে সব বলতে হবে কেন? এইটা কোনো কথা হইল? চুপচাপ মূর্তির মতো সবাই আছেন আর আমি কথা বলতেছি, একাই বকবক করতেছি। এটা কি নাম দিব? ব্লগ ব্যানার। আমি যেটা বললাম ওটাই বললেন। তাহলে এটা গেল, এরপর কি আছে আর? এগুলো যা আছে এটা তো আমরা আইকন থেকে নিতে পারবো এগুলো, তাই না? এই গ্যালারির মধ্যে এগুলো কি আছে আইকন? একটা নিয়ে নেব। গ্যালারি। হুম, পুরোটা ধরে ই করা যাবে না ভাইয়া। কেন পুরোটা নেবেন? আলাদা করে দিতে হবে। সবগুলো একসাথে নাই, আলাদা আলাদা সবগুলো আলাদা না, এই যে লেয়ার করা করা সবগুলো। তো আমরা একটা ইমেজ নিলাম, কি নাম দিব? গ্যালারি। দিয়ে LLY গ্যালারি আইটেম। আপনাদেরকে এই নাম নেমিং কনভারসেশনগুলো বুঝতে হবে যে কোনটাকে কি নাম দিলে এসইও বান্ধব হয়। একটা হাবিজুবি নাম দিলে তো হবে না। ওই জন্যই বলতেছি যে দেখি আপনাদের কাছে আসে কিনা কথাগুলো। আমি কিন্তু গত পিএইচডিতেও এই কথাটাই বলছি যে নামগুলো মিনিংফুল দিতে হবে, সেকশনের সঙ্গে মিল রেখে। বোঝা গেছে? এগুলোকে কি বলা হয় জানেন? এক্সেসিবিলিটি, ওয়েব এক্সেসিবিলিটি বলা হয়। যে আপনার কার সঙ্গে কার এক্সেসটা কেমন, রিলেশনটা কেমন। শুধু কোডিং করেই গেলাম, স্ট্যান্ডার্ড বুঝলাম না, হইলো? অনেকে আছে গুগল করে একটা ইমেল পাইলো, নাম কি আছে ঠাস করে অ্যাড করে পাবলিশ করে দিল। সুন্দর একটা নাম দেন, আপনার ব্লগ রিলেটেড সুন্দর একটা নাম দেন, বা আপনার যে পোস্টটা লিখছেন পোস্ট রিলেটেড একটা সুন্দর নাম দেন, দিয়ে দেন আপলোড করেন, তখন ওটা এসইও বান্ধব হবে। কিন্তু হাবিজুবি নাম দেয়া আছে, বা আপনি ওয়েব ডিজাইনের পোস্ট লিখছেন কিন্তু ওটা দেয়া আছে কি গ্রাফিক ডিজাইনের, অ্যাড করে দিলেন, হইলো? পোস্টের সঙ্গে মিল হইলো? তো ঘাপলা করা যাবে না কোনোখানে, তাহলে কিন্তু শুধু ডিজাইনই হবে, স্ট্যান্ডার্ড হবে না। আর কি আছে ব্লগের? এগুলো আমরা সব আইকন থেকে নিব। ব্লগেরও আর কিছু নাই নাকি? আছে ইমেজ তো নিলামই একটা, আর কত ইমেজ নিব? উপরে যে ব্যাকগ্রাউন্ডটা ব্লগে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটা হচ্ছে পেজের ব্যাকগ্রাউন্ড। দেখি কতটা বড়। এটা পেজের ব্যাকগ্রাউন্ড, সরি পেজের ব্যানার, পেজ ব্যানার এটা। এটা তো এই কালার দিয়ে করা যায়। কেন? এটা কালার না তো, এটা তো একটা ইমেজ। কেন ইমেজ বোঝা যাচ্ছে না? এটা দেখা যাচ্ছে না? বিল্ডিং এর ছবি দেওয়া আছে না? কি ছবি বোঝা যাচ্ছে না। ব্যাক তো টোটালি। আমি দেখা দেখতে পাচ্ছি বিল্ডিং এর ছবি। আচ্ছা দাঁড়ান দেখাচ্ছি একটু পরে। তাই তো বলি আপনারা ফ্ল্যাট কালার বলেন কেমন করে? এখন দেখা যায়? এখন দেখা যাচ্ছে। দেখা যায় বিল্ডিং এখন? হ্যাঁ। সর্বনাশ, বিশাল মিস্টেক ছিল। পরে বলবেন আপনার 4টা চোখ লাগায় বেশি দেখতেছেন। এটা কি পেজ ব্যানার? আর কিছু আছে? এই পেজে আর নাই। তাহলে দেন লাস্টলি আমাদের কোন পেজ? কন্টাকাস। কন্টাকাসে তেমন কিছুই নেই, একটা ইমেজ মাত্র।
কি নাম দিব? কন্ট্যাক্ট বেস। কন্ট্যাক্ট ব্যানার। সবগুলো কমপ্লিট। এখন হোম পেজে থাকি আমরা। এখন কোনো কোশ্চেন দেখালে বলেন। স্লাইসিং এর মধ্যে কোনো সমস্যা নেই। নেমিং কনভারসেশনটা বুঝতেছেন? ইমেজটাকে আবার ব্যানার বলতেছেন, এদিকে কি সমস্যা? হ্যাঁ, ওটা ব্যানার ওয়াইজ আছে না, ব্যানার হিসেবে আছে না, এটা এটা একটা ব্যানার টাইপের ইমেজ না? হ্যাঁ, ওইটা ব্যানার। তো কোনটার কথা বলতেছেন? পরে একটা যে কন্টাক্ট কোনটা কাজ আসলে কি আমি বলি যে এটাকে আপনি ব্যাকগ্রাউন্ডও লিখতে পারেন, ব্যানারও লিখতে পারেন। এটা এটা আসলে এটা হচ্ছে নাম, আপনি ওটাকে কি নামে মিনিং করবেন, জাস্ট কোন পেজের উদ্দেশ্যে লাগাচ্ছেন এটা আপনাকে ঠিক রাখতে হবে। ব্যানার বলতেই পারেন, বা কি বলবেন এটাকে তাহলে বলেন? ইমেজ বলতে হবে না? তো একই তো, ইমেজ আর ব্যানার কি? নাকি? কিন্তু ব্যানার বলে স্পেসিফিক হয়, ইমেজ মানে কি কোনো নির্দিষ্ট কিছুকে বোঝায়, কোনো জায়গায় কিন্তু ব্যানার মানে কিন্তু একটা নিজস্ব পেজের কোথাও না কোথাও বোঝায়। যেমন এটা কি পেজ ব্যানার, সব পেজে এটা আছে। আর এটা কি কন্ট্যাক্টের ব্যানার, তার মানে কন্ট্যাক্টের এটা লিখতে পারি যে কন্ট্যাক্ট বিজি, কন্ট্যাক্ট ব্যাকগ্রাউন্ড, কন্ট্যাক্ট ডিটেলস ব্যাকগ্রাউন্ড লিখতে পারি। জাস্ট সিম্পল নাম রাখলেই হলো। এটা আসলে স্পেসিফিক্যালি এটাকে ওই ইমেজ বলতে হবে, ব্যানার বলতে হবে এমনটা না। হ্যাঁ, আমরা চাইলে এগুলোকে যেভাবে লিখলাম, আমরা চাইলে যেমন সার্ভিস ব্যানার লিখছি, এটা শুধু লিখতেই পারতাম পোর্টফোলিও, এটাকে শুধু লিখতে পারতাম যে বিগ থাম, ঠিক আছে, এটাকে শুধু বলতে পারতাম ব্যানার। মানে একটু মিনিংফুল নাম দিতে হয়, যাতে করে আমি বুঝতে পারি যে এটা কি উদ্দেশ্যে নেয়া। বোঝা গেছে? তাহলে আইডিয়া ক্লিয়ার? জি। এখন কি করবো আমরা? স্লাইসিং তো কমপ্লিট, এখন HTML টেমপ্লেট ডাউনলোড করি। HTML5 কি? এখানে কি কি আছে বলতে পারবেন? একটু আমরা সে গত ক্লাসে পড়ি নাই, আমরা একটু দেখি কি কি আছে, কি কি ফিচার আছে আমাদের এখানে। এখানে দেখেন যে অ্যানালিটিক্স কোড, যেটা বলছিলাম যে ফুটারের দিকে দেওয়া থাকে একটা অ্যানালিটিক কোড দেওয়া থাকে না, সেদিন বলছিলাম না যে গুগল অ্যানালিটিকের ট্র্যাকিং কোড থাকে, একটা ট্র্যাকিং কোড, যে ওয়েবসাইটে কতগুলো ভিজিটর আসলো না আসলো সেটা ট্র্যাকিং হয়, ট্র্যাকিং কোড দেওয়া থাকে। তারপর কি আছে? আইকনস অ্যান্ড ম্যানি মোর। নর্মালাইজ আছে কেন? কি বলছে নর্মালাইজের কারণ কি? এখানে দেয়া আছে। যে কোয়েরি আছে, মডার্নাইজার আছে, এখানে দেয়া আছে। পারফরমেন্সটা হাই, অবশ্যই পেজের পারফরমেন্সটা অনেক হাই। তো এখানে আপনারা যদি এই ভিডিওটা দেখেন বুঝতে পারবেন যে কি বলা আছে এখানে, এখানে কি আছে এরা এখানে ডেসক্রাইব করে দিছে, আর কে কে ইউজ করতেছে এখানে। যাই হোক, এটা অনেকেই ইউজ করে, ভালো জিনিস, সবাই ইউজ করে। তো আমরা একটু ডকুমেন্টেশন দেখি, ডকুমেন্টেশনে কি বলছে। আসলে এটা জাস্ট টেমপ্লেট সিস্টেম, এখানে ডকুমেন্টেশন হচ্ছে খুব বেশি কিছু পাবেন তা না। এখানে বলছে যে কী কী আছে, যেমন এখানে বলছে HTML গাইড টু ডিফল্ট HTML, আমরা ডিফল্ট একটা HTML ডকুমেন্ট যেমন পাই সেইটা আছে, CSS দেওয়া থাকে, তারপর জাভাস্ক্রিপ্ট আছে, তারপরে এভরিথিং। যাই হোক, এটা আপনারা পড়ে নিয়েন একবার, পড়লে বুঝবেন। আমরা ব্যাক করি, আবার ডাউনলোড করি। গতদিনও ডাউনলোড করছিলাম, আবার ডাউনলোড করতেছি। এটা কোথায় হোস্ট করা আছে? GitHub। GitHub কি সেদিন বলছিলাম, বলেন তো কি বলছিলাম? তো কি সব খেয়ে ফেলছেন, মনে নাই? হ্যাঁ, মনে থাকবে কবে একটু বলবেন? GitHub হচ্ছে একটা কি, প্রথমত ফাইল শেয়ারিং সাইট, দ্বিতীয়ত এখানে কি করা হয়, ভার্সন কন্ট্রোল করা হয়। তা ভার্সন কন্ট্রোল আবার কি বলেন? ডেভেলপমেন্ট শিখতেছেন, ডেভেলপমেন্ট আরও অ্যাডভান্স করবেন, এই বিষয়গুলো তো বুঝতে হবে যে GitHub কি। কেউ বললো আপনি ডেভেলপার, হ্যাঁ ডেভেলপার, ভাই GitHub কি ভাই জানি না। এখন মডার্ন ডেভেলপার হয়েছেন কিন্তু GitHub কি জানেন না, মানে এটা কি প্রেস্টিজ থাকলো? হতে পারে টেকনোলজিতে অনেক নতুন নতুন কিছু আসে, আমার এটা অনেক সময় মনে নাও থাকতে পারে, বা আমি জানি না, আমি ইউজেসটা জানি না। কিন্তু সেক্ষেত্রে কি, যেগুলো বেসিক, যেগুলো সবাই ইউজ করে, ইউজেবল, সেগুলো দেখা উচিত। বোঝা গেছে?
GitHub হচ্ছে প্রথমত একটা কি ফাইল শেয়ারিং সাইট, এবং সেকেন্ডলি হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম বা একটা ভার্সন কন্ট্রোল প্ল্যাটফর্ম। তো এখানে কি করা হয়, এখানে মনে করেন যে আপনারা 10 জন ডেভেলপার মিলে একটা সফটওয়্যার তৈরি করতেছেন। 10 জন ডেভেলপার বিশ্বের 10টা দেশে থাকে, কিন্তু তাদের টার্গেট ফেসবুকের মতো ফেসবুককে কাটায় অন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। 10 জন ডেভেলপার সেই লেভেলের, এখন 10টা দেশ থেকে তারা চেষ্টা করতেছে, কিন্তু 10টা পার্সন তো 10টা মডিউল নিয়ে কাজ করতেছে একটা সাইটের। কেউ ইউজার রেজিস্ট্রেশন দেখতেছে, কেউ ব্যাক এন্ড দেখতেছে, কেউ মনে করেন যে অ্যানালাইসিস করতেছে, কেউ ইউজার ইন্টারফেস ডিজাইন করতেছে, কেউ ডেটাবেস করতেছে না। তো সবগুলোকে তো এখানে আনলে তখনই তো একটা সফটওয়্যার হবে নাকি, সবগুলো আলাদা আলাদা। তো সবগুলো ফাইল যেন এখানে আনা যায়, এখানে রেখে যেন সবগুলোর কন্ট্রোলিং ভালো হয়, সবগুলো যেন এখান থেকে কি করে পাবলিশ করা যায়, এই সিস্টেমটাই হচ্ছে মূলত GitHub। আমি খুব সংক্ষেপে বললাম, একদম মানে বলবো যে আমার যেটা আমি প্রেজেন্ট করলাম একটা লো লেভেলের কথা বললাম আপনাদেরকে, বাট এটা আরও অনেক চমকপ্রদভাবে ডেসক্রাইব করা যায়। আপনাদের বোঝার সুবিধাতে আমি এইভাবে বললাম যে এটা এমন একটা জায়গা যে আপনারা অনেক অনেক ডেভেলপার মিলে এখানে এসে একটা জিনিস তৈরি করতে পারেন, এবং সেটার কি হবে, যখন 10টা মডিউল একখানে হবে তখন একটা পরিপূর্ণ সফটওয়্যারে রূপান্তর হবে, তাই না? এটাই হচ্ছে ভার্সন কন্ট্রোল, যে 10 জন 10 ভাবে তৈরি করলো, কিন্তু এখানে এসে একটা ভার্সন হইলো। বা আপনারা এখন মনে করেন যে 1.0 ভার্সন আছে, কেউ একটা ছোট্ট আপডেট দিল, আমি দিলাম, আপনি দিলেন, উনি দিল, 3টা দিয়ে আবার একটা ভার্সন চেঞ্জ হইলো, ভার্সন 2। কিন্তু ওই 3টা আপডেট যদি আলাদা আলাদা জায়গায় থাকতো, আপডেট হইতো? সিম্পল ব্যাপারগুলো বোঝেন যে এইভাবে কিন্তু ভার্সনগুলোকে কন্ট্রোল করা হয়। মানে আমরা যে ডেভেলপ করি, আমরা যে ভার্সন চেঞ্জ করতেছি, আপগ্রেড করতেছি, এটাই মূলত সেই ভার্সন কন্ট্রোল সিস্টেম। বোঝা গেছে? তারপরে ফাইল হোস্ট কেন বললাম, এখানে আপনি ফ্রিতে আনলিমিটেড পরিমাণ আপনার ডকুমেন্টেশন হোস্ট করাতে পারেন। আপনি একদম HTML থেকে শুরু করে একদম মনে করেন যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, সব ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কোড আপনি এখানে সাপোর্ট করাতে পারবেন। ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, কোড রিলেটেড কোড, কোনো EXE ফাইল না, এটা মনে রাখবেন। EXE ফাইল কি, যেমন সফটওয়্যারটা সেটা ক্লিক করলে সেট আপ হয়, এখানে কোড সাপোর্ট করে। কোড ফাইল শেয়ারিং অবশ্যই, বাট মূলত হচ্ছে কোড শেয়ারিং। কোডগুলো তো একটা ফাইলে থাকে, ঠিক আছে? এমন বললেন যে না আমি তো বলছি ফাইল শেয়ারিং, তার মানে কি একটা ভিডিও আপলোড করা যাবে? এই সিস্টেম কিন্তু নাই। যাই হোক, তো আপনারা এটা সম্পর্কে আর একটু পড়েন, দেখবেন আপনাদেরকে এখন পর্যন্ত নতুনগুলো আমি jQuery প্লাগ ইন দেখাইছি, এই যে এটা দেখাইলাম, সব কিছুই কিন্তু দেখলাম যে GitHub-এ হোস্ট করা। দ্যাট মিনস এটা একটা পপুলার একটা কি প্ল্যাটফর্ম, ঠিক আছে? তো আমরা এগুলো কি করবো, সেদিন কোনটা নিছিলাম HTML5 বয়লারপ্লেট থেকে, কোনটা নিছিলাম? আমরা নিছিলাম হচ্ছে কি HTML-টা, নিছিলাম হচ্ছে কি আইকনটা, আর কোনটা নিছিলাম JS, ইমেজ, ডক নিইনি, আমরা নিছি CSS, এই কটাই তো। আর এগুলো আমরা দরকার নেই আপাতত, নিলাম, ছেড়ে দিই, এটাকে এখন ক্লোজ করে দিলাম। এই ইমেজটাকে মূলত আমরা ইমেজেস বানাবো, এটা বাদ, এখানে কিছুই নাই, বাদ দিয়ে দিলাম। আমাদের কাজ কি HTML-এ। এখন বলেন যে আমি নোটপ্যাডে দেখাবো আর সাবলাইম টেক্সটে দেখাবো, লোভ লেগে গেছে যে কি আছে ওখানে। আচ্ছা, শেখার সুযোগটা আর পাবো না। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আমরা এই পুরো ফোল্ডারটাকে আমরা সাবলাইম টেক্সট ওপেন করি। না, ড্রিমওয়েভার হচ্ছে এটা, ড্রিমওয়েভার অনেক বড় সফটওয়্যার, ওখানে আসলে অনেক কিছুই রেডিমেড, কিন্তু এখানে রেডিমেড না, এখানে কাজগুলো অনেক ফ্লেক্সিবলি করা যায়। যাই হোক, আমরা কি করবো, ক্লাস 1 যেটা আমরা এটা সাবলাইমের এখানে এসে ছেড়ে দিব। এটা কিন্তু প্রজেক্ট এক্সপ্লোরার, এটা এই সাদা জায়গাটা প্রজেক্ট এক্সপ্লোরার বলা হয় এটাকে। তো এখানে ছেড়ে দিলাম, আসছে অটোমেটিক্যালি কিন্তু সে ফাইল স্প্যান করছে এখানে, যে আমাদের ডিরেক্টরিতে কী কী ফাইল আছে। তো এখন ক্লিক করেন, দেখেন ওপেন হবে এখানে। আচ্ছা, হয়েছে, ওপেন হয়েছে। আচ্ছা, এখানে আমাদের কী দরকার, একটা CSS ফাইল না, এখানে রাইট ক্লিক করেন, এইখানে রাইট ক্লিক করেন, নিউ ফাইল, হয়েছে, আসছে নিউ ফাইল। এখন কন্ট্রোল-S দেন। কোথায় ছিল, আমি কি বলে দিয়েছিলাম যে ক্লাস 1-এর ভেতর সেভ হইতে হবে, বাট আমি কিন্তু অলরেডি বলছি এর উপরে যে এই ফাইলটা এই ক্লাস 1-এর ভিতরে আসবে। এটাকে করি, দেখেন আসে। তো যেই প্রজেক্টের ভিতরে নিবে সেই প্রজেক্টের ভিতরে অটোমেটিক্যালি আসবে। কি দিব, এটা style.css,
সেভ দিলাম। এখন এখানে কল করতে হবে, তো আমাদের এখানে যে এক্সট্রা কোডগুলো আছে আমরা বাদ দিব এগুলো। কি কি এক্সট্রা কোড আছে এখানে? এগুলো এটা আমার দরকার নাই, কারণ এই কোডটা আমরা বাদ দিয়ে দিচ্ছি অলরেডি। নর্মালাইজ দরকার আছে আমাদের। স্টাইলটা এখানে মেইন ডট যে সিএসএস আছে, মেইন ডট সিএসএস মিন কি, যেটার মধ্যে আমরা সিএসএস কোডগুলো লিখবো, বাট আমরা তো মেইন ডট সিএসএস নিব না, আমরা আমাদের নর্মালাইজটা শুরু থাকবে। আমাদের মেইন সিএসএস কোনটা? স্টাইল ডট সিএসএস, তাই না? স্টাইল ডট সিএসএসটা কোথায় আছে আমাদের? এইখানে স্টাইল ডট সিএসএস, মানে আপনার এইচটিএমএল এর সঙ্গেই আছে। এটা কি মডার্নাইজারটা? আমি কি বলছিলাম যে স্ক্রিপ্টগুলো অলওয়েজ কি করব, কোথায় নিব? স্ক্রিপ্টগুলো, জাভা স্ক্রিপ্ট ফাইলগুলো অলওয়েজ কোথায় নিব? এইচটিএমএল ফাইলের কোথায় নিব? ওই বডির উপরে অথবা বডির ইয়াতে হেডার অথবা বডির নিচে। উচিত কোথায় নেওয়া? এই নিচে। নিচে না, বডির উপরে। এগুলো দরকার আছে, অ্যানালিটিকগুলো দরকার নাই, বাদ দিলাম। মেইন জেএস বলতে কোনো ফাইল আমরা রাখবো না এখানে, প্লাগইন বলতে কোনো ফাইল রাখবো না, আমাদের লাগলে আমরা নিজেরা ক্রিয়েট করবো এগুলো। তো জেএস এর ভিতরে গিয়ে মেইন আর প্লাগইন ডিলিট করে দিলাম। ভেন্ডর ছিল, ভেন্ডর বলতে কি মডার্নাইজার আর জেকুয়েরি, তাই না? কাট করলাম, জেএসে আসলাম, ভেন্ডর বলতে কোনো ফোল্ডার থাকবে না। আমরা দাস এখানে লিখবো কি, ভার্সনগুলো বাদ, আমাদের ভার্সন দরকার নাই। আসছে ভার্সন নিয়ে আমরা এখন চিন্তা করতেছি না, আমাদের নামগুলো স্ট্যান্ডার্ড থাকতে হবে, বুঝছে? জেএস এর ভিতরে ওগুলো আছে, তাহলে আমাদের এখানে চেঞ্জ করে দিতে হবে না? কোথায় গেল? এই যে এটা আমরা পুরোটা বাদ দিয়ে দিব, এইখান থেকে পুরোটা বাদ। এটা হচ্ছে কি যে সিডিএম থেকে আসতেছে, গুগলের পেজ লোডে তো অনেক সময় নিবে। এটা বাদ দিলাম, এটা বাদ দিলাম। এখন ঠিক আছে? ভেন্ডর তো বাদ দিতে হবে, ভার্সনগুলো তো বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। হ্যাঁ, কি বললেন বলেন, রাকিব ভাই বলেন। হ্যাঁ, তা এগুলো তো দরকার নেই, এইটা মানে পুরোটাই দরকার নেই, ফাঁকা হয়ে গেছে না? তো আপনারা হয়তো বলবেন যে কি একটু শুধু ডাউনলোড করলাম, সবই তো ক্লিন করে দিলাম, লাভ হইল কি? কিন্তু এটা একটা টেমপ্লেটিং সিস্টেম, ঠিক আছে? এখানে রেডিমেড শুধু একটা প্রজেক্ট ডাউনলোড করছি, আমাদের ডাউনলোড হয়েছে কতগুলো এখানে জানেন? একটা HTML টেমপ্লেট ডাউনলোড হয়েছে, হয় নাই? তারপর কি ডাউনলোড হয়েছে? জেকুয়েরি ডাউনলোড হয়েছে, মডার্নাইজার ডাউনলোড হয়েছে, নর্মালাইজ ডাউনলোড হয়েছে। কটা? 5টা। কি ডাউনলোড হয় নাই বলেন তো? কি ডাউনলোড হয় নাই? সিএসএস হয় নাই? সিএসএস তো পাইছি আমরা। বুটস্ট্র্যাপ ডাউনলোড হয় নাই, যেটা নিয়ে আমাদের এত চিল্লাচিল্লি। এখন আমরা যাই গেট বুটস্ট্র্যাপে। ডাউনলোড করবো এখান থেকে, করা থাক, আমরা আবার নতুন করে দেখি। কেন ভয় লাগে ডাউনলোড করতে নতুন করে? ওখান থেকে কপি করে এনে এখানে বসিয়ে দিলে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার কথাই হলো। একদমই না। কোথায় আছে বলেন তো? ও বুটস্ট্র্যাপে, হ্যাঁ বুটস্ট্র্যাপে আছে, 1 নম্বর ক্লাসে। যাকে কোনগুলো নিব? এগুলো আমরা নিব কোনটা? বুটস্ট্র্যাপ সিএসএস, তারপর মিনটা নিব, আর থিম নিব, থিম সিএসএস, এগুলো নিব, এই কটা নিব। থিমটা কেন নেওয়া হয় বলেন তো? বাটনের ইন্টারাকশনগুলো বোঝার জন্য, বাটনে যে গ্রেডিয়েন্ট দেওয়া থাকে, গ্রেডিয়েন্টের জন্য ভালো করে বোঝা যায়, এই জন্য থিমটা ইউজ করা হয়। বোঝা গেছে? আর কি নিব? এটা নিলেই হবে? বুটস্ট্র্যাপের এইগুলো নিতে হবে না? এগুলো কি ফন্ট? ফন্ট না? আর জেএস বুটস্ট্র্যাপের জেএস আছে এখানে, তাহলে আমরা এই দুটো ফোল্ডার কি নিলাম, রিপ্লেস করতে হবে অবশ্যই। সিএসএস চলে আসছে, জেএস আসছে, এটা দরকার নেই। আমরা মূলত বুটস্ট্র্যাপ এটা অ্যাড করবো না, আমরা মূলত অ্যাড করবো বুটস্ট্র্যাপ ডট মিনটা, বুটস্ট্র্যাপ ডট মিনিফাইড ভার্সনটা অ্যাড করবো। আর আমরা সিএসএসটা কী করবো, এটাও মিন অ্যাড করবো, বাট আমরা যদি কোনো প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপটা খুলে দেখবো। আর বুটস্ট্র্যাপ থিমের মিনিফাইডটা দরকার,
নর্মাল ভার্সনটা দরকার নাই। বুঝতেছেন কিগুলো? হ্যাঁ না বুঝে মাথা চুলকায়েন না শুধু, তাহলে কিন্তু কিছুই পাবেন না। আচ্ছা তাহলে আমাদের হ্যাঁ হ্যাঁ একবার তো করা হয়েছে। হ্যাঁ, তারপরে ভালো করে বুঝতে হচ্ছে। এখানে কি এড করবো? বুটস্ট্র্যাপ ডট কি মিন। আর কি আছে এখানে? আছে একটা বুটস্ট্র্যাপ ডট মিন ডট জেএস। জেএস কেন ইউজ করা হয় বলেন তো? যে এক্সটেনশন না 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 সরি, মানে বুটস্ট্র্যাপে জাভাস্ক্রিপ্ট ফাইলটা কেন ইউজ করতে হয়? কেন ইউজ করতে হয় বলেন? এই যে ইন্ট্রোডাকশন দিতেছেন না, এটা বুটস্ট্র্যাপের, এইটা দেন কোনটা ছিল জানি, এই যে যেগুলো ক্লিক করলে ওই ক্যাটাগরি আকারে দেখাবে, এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের একটা কম্পোনেন্ট। এগুলো যেন কাজ করে ঠিক মতো, এই জন্য জাভাস্ক্রিপ্টের দরকার পড়ে। বাটনের মধ্যে অনেকগুলো জাভাস্ক্রিপ্টের করে অ্যাড করা হয়। যদি আপনি কখনো অ্যাড না করেন ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটা, আপনার বুটস্ট্র্যাপ ঠিকভাবে কাজ করবে না। বুঝা গেছে? তাহলে কি আমাদের এই পর্যন্ত এটা কমপ্লিট। এখন আরেকটু বাকি আছে আমাদের, সেটা হচ্ছে কি অ্যাড করতে হবে? রিসেট ডট সিএসএস, মানে রিসেটের ফাইলগুলো। হ্যাঁ রিসেটটা কোথা থেকে পাওয়া যায়? সবগুলো খেয়ে ফেলছেন। ওটা কি ইয়াতে আলাদা আলাদা স্টাইল করা লাগবে নাকি প্রত্যেক না না না, আমরা জাস্ট কি করবো, এই যে এটা কপি করলাম, এটা সিএসসি দিয়ে দিব। আমরা জাস্ট আমাদের সিএসএস এ আসলাম, এসে জাস্ট উপরে পেস্ট করে দিলাম, বাস এতটুকুই কাজ শেষ। আর দরকার নেই তখন, হ্যাঁ নাকি আরো দরকার আছে? না আপাতত বলেন দরকার নাই। এটা কি কালো স্ক্রিনটা? স্ক্রিনটা কালো না, স্ক্রিন চেঞ্জ করতে পারবেন এখান থেকে, এই যে কালার স্কিম দিয়ে চেঞ্জ করতে পারবেন। এই তো এই জন্যই কালো করে রাখা যেন চোখে কম লাগে। অনেক লাইট না? কি সাদা রাখবো? না এটা ভালো লাগে। কোনটা ছিল জানি, ভুলে গেলাম তো। আমি বলো ডিফল্ট রাখি তো। আর একটু দেখি কোনটা দেখেন তো ডিফল্ট কি ছিল? বিকল্প ছিল মনোকাই। মমকারী। এই তো ঠিক আছে, এটাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমাদের বেসিক মার্কারটা কমপ্লিট না? এখন কি করব আমরা? HTML রাখবো। HTML টা তৈরি করব। ওকে,